সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শুক্লামপুর গ্রামের সফল কৃষক তেরাব আলী প্রতি বছর ৮ কেদার জমিতে ফসল ফলান তিনি। উৎপাদন করেন নানা জাতের ফসল। কৃষি দিয়েই চলে তার ৭ সদস্যের সংসার। চলে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ, ওষুধপত্র সহ পরিবারের সকল খরচই। কৃষি দিয়েই নিজের ভাগ্য বদলে দিয়েছেন তেরাব আলী। বাংলা ভিউর দর্শকদের জন্য কৃষিতে হাসির আজকের আয়োজনে থাকছে সফল এই কৃষকের গল্প। সময়ের কাঁটায় বয়সের হাফ সেঞ্চুরি হাঁকানো তেরাব আলীর জীবন জীবিকা শুরু হয়েছিল একজন কৃষি শ্রমিক হিসেবেই। শ্রম আর ঘামে স্বপ্ন দেখতেন জীবন বদলানোর, অনটনের সংসারে সচ্ছলতা ফেরানোর। সেই স্বপ্ন বাস্তবায়নে তেরাব আলী অন্যের জমিতে শ্রম দেওয়ার পাশাপাশি বর্গা নিয়ে নিজেও করতেন চাষাবাদ। ধীরে ধীরে ফিরতে শুরু করে সুদিন। কিছু টাকাও জমে যায় তেরাবের হাতে। সেই টাকা দিয়ে ভাড়া নেন জমি, শুরু করেন ভাড়ার জমিতে চাষাবাদ। সেটা প্রায় ২০ থেকে ২২ বছর আগের কথা। শ্রম সাধনা আর স্বপ্নের মিশেল ঘটলে সফলতা তো আসবেই। তেরাব আলীর ভাগ্যাকাশেও আলোর রেখা ফোটে। প্রথম বছরই ভাড়ার জমিতে বাম্পার ফলন হয়। ফসল বিক্রি করে বেশ ভালো আয় করেন তিনি। উৎপাদন খরচ, পরিবারের ব্যয় মিটিয়ে বেশ কয়েক হাজার টাকা থেকে যায় তেরাব আলীর সঞ্চয়ে। সেই টাকায় পরের বছর বাড়িয়ে নেন ক্ষেতের জমির পরিমাণ। বাড়তে থাকে তেরাব আলীর ফসল উৎপাদন ও আয়। একসময় কৃষিকাজে বাবাকে সাহায্য করতে হাত লাগান তার ২ ছেলেও। শ্রমে ঘামে কৃষিতে একের পর এক সফলতা আসে তেরাবের ভাগ্যে। বর্তমানে তেরাব আলী ৪ কেদার জায়গার মালিক। নিজের ৪ কেদারের পাশাপাশি ভাড়ায় নেয়া ৪ কেদার মিলিয়ে মোট ৮ কেদার জায়গায় করেছেন চাষাবাদ। ৪ কেদার জমির মধ্যে অর্ধেক জমিতে করেন ইরি ধান চাষ। খড়ের চালে সারা বছরের খাবারের সংস্থান হয়ে যায়। ভালো ফলন হলে কিছু ধান বিক্রি করতে পারেন তিনি, আর বাকি ৪ কেদারে বছর জুড়ে চলে শাকসবজি উৎপাদন। ফলে সারা বছরই কৃষি থেকে আয় হয় তেরাব আলীর। এতে তার সংসারের অর্থনৈতিক চাকার গতিও বাড়তে থাকে। আমি ও সামান্য সবজি ক্ষেত ও কিরাউরা যা আছে এইরকম করি। ধান খাই ৪ কেয়ার আর এইরকম সবজি খাই ৪ কেয়ার। ৪ কেয়ারের মাঝে মানে ওরকম চলে। আমার বছর আপনার ৭০,০০০ টাকা খরচ হয়। কেস দোলা করতাম আইনা মানে ওলাও আয়োজন করে চলতাম পারলাম। চলতি শীত মৌসুমে তেরাব আলী শশা, শিম, টমেটো, বেগুন চাষ করছেন। এবছর সিলেটে শশার বাম্পার ফলন ও চাষাবাদ বেশি হয় বাজারে অন্যান্য বছরের মতো ভালো দাম মিলছে না। কিন্তু বাজারের এই অবস্থায়ও নিজেকে ভাগ্যবান মনে করছেন তেরাব আলী। কারণ তিনি শশা চাষ করেছিলেন আগে ভাগেই। সঠিক পরিচর্যা ও শ্রম দেওয়ায় মৌসুমের শুরুতেই তিনি বাজারে তার মাঠের শশা তুলতে সক্ষম হয়েছিলেন। তাই ওই সময় দামও পেয়েছেন ভালো। ইতিমধ্যে শশা উৎপাদনে বিনিয়োগকৃত টাকা তিনি তুলে ফেলেছেন। শুধু বিনিয়োগের টাকা নয়, ইতিমধ্যে লাভের খাতায় যোগ হয়েছে আরও ১৫ থেকে ২০ হাজার টাকা। এখন থেকে যে শশা বিক্রি হবে তাও যোগ হবে লাভের হিসেবে। তাই শশা খেতে পরিচর্যায় কমতি নেই তেরাব আলীর। তেরাব আলী জানালেন, কয়েকদিনের মধ্যে তার ক্ষেতের টমেটো যাবে বাজারে। এবার তিনি ১ কেদার জমিতে টমেটো লাগিয়েছেন। তার প্রত্যাশা আরও সপ্তাহ খানেকের মধ্যেই তিনি টমেটো বাজারে তুলতে পারবেন এবং ভালো লাভ হবে তার। কারণ এখন বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত যথেষ্ট পরিমাণ টমেটো ওঠেনি। ৮০ থেকে ১২০ টাকায় প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে। তাছাড়া শিম গাছেও ফুল এসেছে। ছোট ছোট শিম যেন তার সুন্দর আগামীকে হাতছানি দিয়ে ডাকছে। এবার আপনার উড়িয়ে কেরেলা, শসা, এরবার কেরেলা, লাউ, ২ হাজার লাউ, সবজি লাউ, বাংলা লাউ, আর ডেঙ্গা শাক সবজি এইরকম অতু থেকে ওগুলা সালার আর কোনো কিছু থাকি চলতাম পারে। শীত মৌসুমের সবজি হিসেবে ডাঁটা ও লাল শাকও চাষ করছেন তেরাব আলী। সেগুলোর প্রথম চালান ইতিমধ্যেই বিক্রি করেছেন। এই ২ ধরনের শাক থেকে তার লাভ হয়েছে আরও অন্তত ২০ থেকে ২৫ হাজার টাকা। এখন লাল শাকের দ্বিতীয় পর্যায়ের ফলন বিক্রির অপেক্ষায় কঠোর পরিশ্রমী এই সফল কৃষক। এই মৌসুম শেষে আবার গ্রীষ্মকাল। তেরাব আলী গ্রীষ্মকালীন শাকসবজিও উৎপাদন করেন। মানে এক মৌসুম থেকে আরেক মৌসুম পর্যন্ত তার উৎপাদনে কোনো বিরতি নেই জমিরও। গরমকালে তিনি ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, মিষ্টি লাউ উৎপাদন করেন।
শুধু শাকসবজি উৎপাদনের মাধ্যমে সংসারের চাকা সচল রাখা কঠিন। তাই চাষাবাদের পাশাপাশি সারা বছর তিনি গরু লালন পালন করেন। কুরবানির ঈদকে টার্গেট করে ছোট গরু কেনেন, পরিচর্যার মাধ্যমে সেটিকে বড় করে ঈদে বিক্রি করেন। গরু বিক্রির টাকাগুলো জমানোর চেষ্টা করেন তেরাব আলী। তবে তিনি স্বীকার করলেন, খুব একটা টাকা জমানো সম্ভব হয় না, কারণ দিন দিন বাড়ছে সংসারের খরচ। সংসার আর সন্তানদের পড়ালেখার খরচ মিটিয়ে হাতে খুব একটা নগদ টাকা থাকে না। সরকার কৃষিতে সার, কীটনাশক ইত্যাদি ভর্তুকি দিচ্ছেন, এতে খুশি তেরাব আলী। তবে তারও চাওয়া আছে। আরো বালা চললে দুদিন সরকার থেকে এটা সাহায্য কোনটা পাইতাম। এরপরে দুদিন একটা পানির সমস্যা আছে, আমরা বর্তমানে পানির কারণে কোনটা করতে পাই না। পানি একটা নলকূপ দিয়ে ডিফল গাড়া হইলে মনে হয় আমরা এই শুক্লামপুর বন্ধ খুবই মনে হয় ভালো হয়, আমার এলাকাবাসী হলে মনে হয় সুন্দরভাবে চলতে পারলো না। শুক্লামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী বাসিয়া। সেই নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না, তাই সবজি চাষ করতে পানির জন্য স্থানীয় লোকজনের কাছ থেকে সাহায্য চাইতে হয়। গ্রামের লোকজনের পুকুর থেকে মেশিন দিয়ে পানি নিতে হয়। সেচের সমস্যা দূর হলে তেরাব আলী সহ শুক্লামপুর ও আশপাশের গ্রামের মানুষের ফসল আরও ভালো হতো। উৎপাদন খরচ যেমন কিছুটা কম হতো, তেমনি বাড়ত লাভের পরিমাণও। তেরাব আলী সহ এই গ্রামের অনেক কৃষকের সাথে আলাপ হয়েছে বাংলা ভিউর। তাদের সবার প্রত্যাশা, এখানে সরকারি উদ্যোগে 2টি ডিপ টিউবওয়েল স্থাপন করা গেলে পানি সমস্যার সমাধান হতো তাদের। এতে তারা নানাভাবেই উপকৃত হতেন। এ ব্যাপারে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন। ও ডিফিউজ হইলে মানে ও যে অঙ্কুর যে সিজনটা আছে বা সত্যি সিজনটা খুবই লাভ হইল না। পানি খাওয়া দৌকা 1000 ফুট দূরটাই পানিতে আর আইয়া পানি আও দেয় না, খুঁজে খাজি আনা লাগে। আবেদন যে সরকার থেকে যদি আমরা বৃষ্টি ইটা কোনটা পাইতাম, টাকা পয়সাও কিছু সার্ভিস কোনটাও তো পাই না। শুক্লামপুর গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী, বিশেষ করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন ও বাজারজাত করে তাদের সংসারে চাকা ঘুরে, সেই সাথে ঘুরে ভাগ্যের চাকাও। শুষ্ক মৌসুমে ফসলে পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ। ডিপ টিউবওয়েল না থাকায় এখন 1000 ফুট দূর থেকে অন্যের কাছ থেকে চেয়ে পানি আনতে হচ্ছে। এতে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অনেক। তাই এই সমস্যাটা সমাধানে জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগ জরুরি। তো দর্শক, কেমন লাগলো শুক্লামপুরের কৃষক তেরাব আলীর এই গল্প? যদি এই কৃষিতে হাসির এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য।